স্যাক্টের অধীনে সুযোগ সুবিধার দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাতভর ধর্নার চলল অতিথি অধ্যাপক অধ্যাপিকাদের। মঙ্গলবার রাত থেকে তারা উপাচার্যের ঘরের সামনে ধর্নায় বসেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক অধ্যাপিকা সমিতির সভাপতি ডক্টর রাকিব আলী মিনাজ। তিনি জানিয়েছেন, 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন অতিথি অধ্যাপক এবং পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়ালদের এক ছাতার তলা এনে স্যাক্টের সুবিধা প্রদানের জন্য 2020 সালে ইসি মিটিং এ প্রতিশ্রুতিও মিলেছিল। তারপর থেকে এই প্রক্রিয়া 20 বাও চলে। বারবার জানানো সত্ত্বেও তাদের দাবি পূরণ হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়ালরা এই সুবিধা পেলেও অতিথি অধ্যাপক এবং অধ্যাপিকারা তা থেকে বঞ্চিত। এর বিরুদ্ধে এদিন সুর চড়ান ডক্টর মিনাজ। আমাদের তো ধর্নাটা হঠাৎ না, আমরা 2019 সালে একটা অর্ডার বেরোয়ছিল সিএম এর, রাজ্য সরকারের, যেখানে মুখ্যমন্ত্রী আমাদের জন্য বলেছে গেস্ট টিচার, পার্ট টাইম আর কন্ট্রাকচুয়াল সবাইকে একই ছাতার তলায় নিয়ে এসে স্যাক করে দেওয়ার জন্য। আমরা 2019 সাল থেকে ইউনিভার্সিটিকে কন্টিনিউ জানাচ্ছি, ভিসি স্যারকে, রেজিস্ট্রারকে, যত আধিকারিক আছে সবাইকে জানানো হয়েছে। 2020-তে আমাদেরকে ইস্যু করে বলা হয়েছিল যে ঠিক আছে, তোমাদের আমরা বেনিফিটটা দিয়ে দিব, এবং কিছুটা নর্মালি হয়নি। আমরা 37 দিন আগেও আন্দোলন করেছি, আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় জানিয়েছি, হায়ার এডুকেশনে জানানো হয়েছে। 2020 ইস্যুতে বলে দেওয়া সত্ত্বেও 2021-এ একটা অর্ডার বের করে ইউনিভার্সিটি, যেখানে শুধু পিটিটি আর কন্ট্রাকচুয়ালদের দেওয়া হচ্ছে ফেসিলিটি, আমাদের আজও দেওয়া হচ্ছে না। তারপরে আমরা আবার ধর্নায় বসি, রেজিস্ট্রার স্যার আমাদেরকে লিখে দেয় যে উইদিন 30 ডেজ তোমাদের প্রবলেম আমরা সলভ করে দেব। কিন্তু 30 ডেজ বলা সত্ত্বেও আজকে 2 বছর কেটে গেছে। কন্টিনিউ আমরা ভিসি স্যারের কাছে যাচ্ছি, রেজিস্ট্রার স্যারের কাছে যাচ্ছি, শুধু করে দেবো বলছে, কিন্তু এখনো কোনোভাবে কোনো রকম সমাধান হয়নি। কতজন রয়েছেন? আমরা 20 জন ইসি অ্যাপ্রুভ গেস্ট আছি, আর 5 জন আরও এক্সট্রা গেস্ট আছে, যিনারা আগে থেকে গেস্ট ছিল। মাঝখানে একটু রিসার্চের প্রবলেমের জন্য ওদেরকে ছিল, ওদের কনসুলেটেড পেটাও চালু হয়নি। ওরা কনসুলেটেড পে 2020 থেকেই পাচ্ছে না, মানে আমাদের যখন কনসুলেটেড পে হয় তখন ওদের শুরু হয়নি, কারণ ওরা তখন রিসার্চে যুক্ত ছিল। অপরদিকে এদিন তাদের ধর্ণা চলাকালীন ক্যাম্পাসে উপস্থিত ছিলেন স্টেট অফিসার ডক্টর অমিত কুমার মণ্ডল। তিনি তাদের আন্দোলনকে বৈধ বলে স্বীকার করে নিয়েছেন। তিনি বিষয়টি উপাচার্যকে জানিয়েছেন। আজকে আমরা দিয়েছি বিভিন্ন দাবিতে, কি বলবেন? দেখুন, ওনাদের যে ধর্ণা যেটা দিচ্ছে এটা কিন্তু একদম ভ্যালিড ধর্ণা। কেন কি, যা মানে ইসি অর্ডার রেজলিউশন নেওয়া হয়েছিল ওই হিসাবে কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে না, ওরা ডিপ্রাইভড আছে। সো আমি অ্যাজ এ স্টেট অফিসার না, ইভেন অ্যাজ এ ওয়েবকুপা মেম্বার হিসাবে এখানে আছি। ওয়েবকুপার সঙ্গে অনেক দিন থেকে আমি জড়িত, আর যেহেতু অল অফ দেম আর মাই কালিগস, সো আমার এটা মানে সোল রেসপন্সিবিলিটি কি ওরা যা ডিমান্ড ওরা চাইছে ওটা যেন ফুলফিল হোক।